আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের প্রথম এক্সারসাইজ। হ্যাঁ, প্রথম অনুশীলনী প্রথম অধ্যায়ের, সেটা হচ্ছে তুমি জানো যে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই চ্যাপ্টার 1-এ 6টা অনুশীলনী আছে। তার মধ্যে আমরা এগুলোকে বিভিন্ন মডিউল অনুযায়ী সাজানো আছে, তোমাদেরকে জানো এগুলো দেওয়া আছে এখানে। আমরা আহ, এই এই মডিউলগুলো সাজাচ্ছি বিভিন্ন ক্লাসের আলোকে। তো এই দেখো, এখানে আছে অঙ্ক পাঠন, দেশীয় সংখ্যা পঠন রীতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি ও দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এই টপিকস গুলোর উপরে আলোচনা হবে। তারপর আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, সেটাকে সমস্যা সমাধান বলা হয়েছে। মডিউল 1-2 আজকে কাভার করব এই ক্লাসে। তো এরকম করে দেখো 6টা এক্সারসাইজকে আমরা এরকম আলাদা আলাদা মডিউলে ভাগ করে ফেলছি। তো তোমাদের প্রতিটি ক্লাস এরকম বিভিন্ন মডিউলে থাকবে। আর তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আহ, আমরা ক্লাসগুলো দিব, সেই ক্লাসগুলো দেখবা। ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়টা অনুশীলনী 1 পয়েন্ট স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এইটা যেমন এই আমরা আজকে ক্লাসটা করব, টপিকস ওয়াইজ আমরা ডিসকাস করব। তারপর তুমি হচ্ছে ক্লাসটা দেখবে, ক্লাসটা দেখার পর ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে। হুম, ম্যাথগুলো অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে। তো যে ম্যাথগুলো এখানে এক্সারসাইজ বেজ আছে, সেই ম্যাথগুলোর আবার আমরা এইরকম এক্সারসাইজ বেজ আমরা কয়েকটা ম্যাথ দেখাবো। সব ম্যাথ এখানে ক্লাসে করে দেব না, কিছু ম্যাথ যেটা যেটা ইম্পর্টেন্ট বা যেটা যেটা একটু কঠিন সেগুলো আমরা এখানে দেখাবো। তারপর তোমরা কি করবে, এই ম্যাথগুলো বাকিগুলো ট্রাই করবে। যদি একটা ম্যাথ দেখালে তুমি দুটো তিনটা পারবা, সেই ম্যাথগুলো দেখানো হবে। তো বাকিগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে। হ্যাঁ, তো প্রথমে ক্লাসটা তুমি পাবে, তারপর তুমি ট্রাই করবে। ট্রাই করে না পেলে আমরা সলিউশন শিট দেব। হ্যাঁ, সলিউশন শিটে দেখো অঙ্কে ও কথায় লেখা স্থানীয় মান নির্ণয় ও বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, এই যে টপিক্সটা বলা আছে, এটার আবার সমাধান করে দেওয়া আছে। প্রত্যেকটা ম্যাথ এখানে, প্রত্যেকটা ম্যাথের সমাধান তুমি এখানে পাবে। তো তুমি দেখে দেখে ম্যাথ করবা, এটা ঠিক হবে না। হ্যাঁ, তোমার নিজের উপর আমরা আস্থা রেখে, তোমার উপর বিশ্বাস রেখে আমরা সলিউশনটা দেব। তুমি চাইলে কিন্তু নিজে নিজে খাতায় একদম হুবহু করতে পারবা, কিন্তু আমরা চাই তুমি দেখে দেখে লিখবা না। তোমরা আগে ম্যাথটা বুঝবা। আমরা প্রথমে হচ্ছে তুমি ভিডিও দেখবা, দেখার পরে এই প্র্যাকটিস করবা, ম্যাথগুলো আগে প্র্যাকটিস করবা যে ম্যাথগুলো নিজে নিজে পারতেছো কিনা। দেন তুমি কি করবা, এই সমাধান থেকে ম্যাথগুলো তুমি রাইট করবা। এরপরে, হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি সবার আগে আমাদের এই ভিডিওটা দেখবা। দেখার পরে তুমি কি করবা, তুমি নিজে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই ম্যাথগুলো করার চেষ্টা করবা, তাহলে তুমি ম্যাথ ক্লাস বুঝছো বা পারতেছো। হ্যাঁ, তারপরে যদি তুমি না পারো, তাহলে তুমি সমাধান দেখবা। এই ভিডিওগুলো, এই সমাধানটা দেখবা। সমাধান দেখার পরে যদি তোমার মনে হচ্ছে না আমি আসলে ম্যাথ বুঝতেছি না, পারতেছি না, তাহলে আমাদেরকে তুমি নক দেবা। হুম, নক দিবা, কিন্তু তুমি আগে ট্রাই করবা। তুমি নক দেওয়ার আগে অবশ্যই আমরা যাচাই করব তুমি প্র্যাকটিস করছো কিনা। সে ম্যাথগুলো দেখছো যে প্র্যাকটিস করছো, সেগুলো আমরা প্রুফ দেখবো। দেন আমরা তারপর তোমাকে আমরা আহ, এটাকে আবার তোমাকে একটা আমরা হেল্প এর জন্য আমরা একটা হেল্পলাইন চালু করব, যেটার জন্য আলাদা তুমি কোনো সময় একটা দেওয়া থাকবে, ওই সময়ে তুমি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে সেই ক্লাস আমাদের আবার ওটা ক্লাস করতে পারবা। তাহলে কথা হচ্ছে ওইটা একটা লং প্রসেস হবে। তুমি আগে ভিডিও দেখবা, তারপর তুমি কোনো ম্যাথ না বুঝলে তুমি এখানে দেখে হেল্প নেবা। এখান থেকে হেল্প নেওয়ার পর না বুঝলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা। এখন কথা হচ্ছে তুমি যে ম্যাথ বাসায় করতেছো কিনা, আমরা কিভাবে এটা জাস্টিফাই করবো, সেটা আমাদের টেকনিক আছে। এবং তুমি পরীক্ষা দিবা, তোমার পরীক্ষাটা লাইফে হবে। সেটা তুমি জানো যে পরীক্ষাগুলো আমরা লাইফলি নেব, এবং লাইফলি নেওয়ার মধ্যে তুমি দেখবো যাচাই বাছাই করে তুমি পারতেছো কিনা। এখন কথা হচ্ছে তুমি বাসায় যে হোমওয়ার্ক করলা কিনা, এটা আমাদেরকে অবশ্যই পাঠাতে হবে। তো পাঠানোর ঠিকানা তোমাদেরকে গ্রুপে দেওয়া আছে, তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি সুন্দর করে ক্লাস, তুমি যে খাতায় লিখছো ওই খাতার ছবিগুলো, অবশ্যই ছবিগুলো তুমি পাঠিয়ে দিবা। ঠিক আছে, এগুলো আমরা তোমার ডকুমেন্ট অ্যাসাইনমেন্ট হিসেবে, আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ থাকবে, ডেট থাকবে। তুমি যেমন এই চ্যাপ্টার 1 ওয়ান প্রথম অধ্যায়ের তুমি হচ্ছে
প্রথম অধ্যায়ের দেখতেছো যে অনুশীলনী 1.1 1.1 এর ক্লাস, মানে তুমি আসলে তুমি সলভ আমাদেরকে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে পরের ডকুমেন্টের আগে, পরের যে ক্লাসটা, এই অ্যাসাইনমেন্ট জমা দেবে পরের ক্লাসের আগে, 1.1 বা 1.2 যখন রিলিজ হবে তোমাদের ক্লাসগুলো থাকবে হচ্ছে শনি সোম, শনি সোম বুধ, হ্যাঁ, শনি সোম বুধ এই 3 দিন থাকবে। রাত 9টায় করে, রাত 9টার সময়, নয়টা রাত 9টায় তুমি এই ক্লাসটা ওই গ্রুপের মধ্যে পাবা। হ্যাঁ, এই গ্রুপে পাবা। ঠিক আছে, কোন গ্রুপে, যেখানে এই ক্লাসটা তুমি দেখতেছো। তো এটা আমরা প্রাইভেট গ্রুপ, তুমি এখানে ক্লাসগুলো দেখবা। তো আমাদের সবকিছুই সিস্টেমটা তোমাকে বলে দেওয়া হলো। তো আশা করি তুমি বুঝছো। এখন চলো আমরা ক্লাসে যাই। তো ক্লাস শুরু করার আগে তুমি জানো আমরা সবার আগে আমরা আমাদের এরকম কন্টেন্ট টপিকস ওয়াইজ আগে আমাদের একটু কথা আছে, সেগুলো তুমি একটু শোনো, দেখো এখানে টপিকস কি কি। তোমার স্বাভাবিক সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, সেখানে লেখা আছে স্বাভাবিক সংখ্যা। এই কথা মানে কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা মানে আমরা কি বুঝতে পারতেছি? তো আমরা যে সংখ্যাগুলো সচরাচর ইউজ করি, হুম, 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তো তোমাকে যদি বলা হয়, তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি পৃথিবীতে যা কিছুই দেখো না কেন, হুম, পৃথিবীতে যা কিছুই দেখো না কেন, তুমি কিন্তু প্রত্যেকটার একটা লজিক আছে। এই এমনি এমনি কোনো কিছু হয়নি। আমি যদি তোমাকে বলি তুমি জীবনে কতগুলো অঙ্ক করছো, কতগুলো অঙ্ক করছো, তুমি এখন মাথায় হাত দিয়ে বলবা আমি কতগুলো অঙ্ক করছি, আমি কেমনে বলবো স্যার? আমি লাইক মাথায় তোমার কত চুল আছে, এটা বলার মতো অবস্থা হয়ে গেল না? মাথায় তোমার কত চুল আছে, হ্যাঁ, মাথায় তোমার কত চুল আছে, হ্যাঁ। তো এখন, হ্যাঁ, এইটা যদি হিসাব করতে পারো, তা জীবনে কতগুলো অঙ্ক করছো সেই হিসাবে একই ব্যাপারটা দাঁড়াচ্ছে। আসলে কি, তুমি কি মাথায় কত চুল আছে বলতে পারবা? বলতে পারবা। তুমি জীবনে কতগুলো অঙ্ক করছো তা এটাও বলতে পারবে না, এর হিসাব রাখার কথা না। তো এটা আমাকে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই, হ্যাঁ, ভাইভাতে আমাকে এটা কোশ্চেন করা হয়েছিল যে তোমার জীবনে তুমি কতগুলো অঙ্ক করছো। তখন তো ব্যাপারটা এমন যে এটা তো কোশ্চেন করার কথা না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। তো তোমাকে যে আমি এটা বলার কারণ হচ্ছে, তুমি অঙ্ক বলতে বোঝায় যে, হ্যাঁ, তুমি ধরো যে আহ, অঙ্ক জিনিসটা কি, তুমি যদি ম্যাথ, হ্যাঁ, সলভ করো, আসলে অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে ডিজিট, এটা ইংলিশ হচ্ছে ডিজিট। ডিজিট, ডিজিট শব্দের অর্থ অঙ্ক। হ্যাঁ, ম্যাথ শব্দের অর্থ গণিত, মানে অঙ্ক সবে। ডিজিট হচ্ছে আসলে ডিজিট আর নাম্বার। হ্যাঁ, ডিজিট আর নাম্বার, এই দুটো ডিজিট নাম্বার। ডিজিট হচ্ছে অঙ্ক, আর নাম্বার হচ্ছে সংখ্যা। সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য জানতে হবে। সংখ্যা ও অঙ্কের মধ্যে পার্থক্য জানতে হবে। তাহলে সংখ্যা ও অঙ্কের মধ্যে তুমি পার্থক্য না জানলে তুমি কিন্তু পারবা না। আমি তোমাকে সবচেয়ে আগে সাজেস্ট করবো একটা জিনিস, এটা বলা আমি বলতে আগে বলা উচিত ছিল। সেই জিনিসটা হচ্ছে তোমাকে আহ, আমি যে দুটো রিকোয়ারমেন্ট দিছি, যে তুমি প্রথমে ভিডিও দেখবা, তারপর হচ্ছে ওইখানে রিকোয়ারমেন্টটা আরেকটা যাচাই বাছাই। প্রথমে রিকোয়ারমেন্ট ছিল তুমি প্রথমে ফার্স্ট যেটা হচ্ছে তুমি ভিডিও দেখবা কথা ছিল, কিন্তু না, তুমি ফার্স্ট যেটা কাজ করবা, প্রথম কাজ, হ্যাঁ, 1 নাম্বার কাজ হচ্ছে তুমি এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা, এই অধ্যায়ের মানে অনুশীলনীটা তুমি একটা রিডিং দিবা। রিডিং দিবা, এটা অদ্ভুত শোনালেও এইটাই কিন্তু সত্যি। এইটা কাজ তুমি 1 নাম্বার করবা। তুমি প্রথম কাজ হচ্ছে তুমি রিডিং দিবা। দ্বিতীয় কাজ হচ্ছে রিডিং দিবা। কি রিডিং দিবা? এই এক্সারসাইজটা যেটা তুমি ভিডিও পাবা সেটা। দেন তুমি ভিডিও দেখবা। দেন তুমি 3 নাম্বারে সমাধান করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করবা। প্র্যাকটিসে যদি তুমি ভালো করতে না পারো, তারপরে তুমি ম্যাথ পারতেছো না, তাহলে ট্রাই করবা। ট্রাই করবা, একটা প্র্যাকটিসের জায়গায় আমরা ট্রাই দিই, হ্যাঁ, এটা মূলত আমরা ট্রাই লিখি। তুমি ম্যাথ ট্রাই করবা, হুম, ট্রাই। 4 নাম্বার স্টেপ হচ্ছে, 4 নাম্বার স্টেপ কি বলতো? 4 নাম্বার স্টেপ তুমি সমাধান দেখবা। সমাধান যে তোমাকে দেওয়া হবে সেই সমাধান দেখবা। 5 নাম্বারে তুমি ধুমায় প্র্যাকটিস করবা। তুমি বাসায় বসে বসে, এখন আর কারো লাগবে না, তুমি প্র্যাকটিস করবা। তাহলে স্টেপ নাম্বার কি? স্টেপ 1 হচ্ছে রিডিং দিবা। স্টেপ নাম্বার 3 হচ্ছে ভিডিও দেখবা। স্টেপ নাম্বার 2 হচ্ছে ভিডিও দেখবে। স্টেপ নাম্বার 3 হচ্ছে ট্রাই করবা ম্যাথগুলো। স্টেপ নাম্বার 4 হচ্ছে সমাধান করবা, হ্যাঁ, মানে তুমি ম্যাথ সমাধান দেখবা, হ্যাঁ, তারপর হচ্ছে সমাধান দেখবা। কোনো ম্যাথ না পারলে তুমি সমাধান দেখবা। স্টেপ নাম্বার 5 তুমি প্র্যাকটিস করবা, এখন তুমি পারবা। ফাইনাল ডেস্টিনেশন। এরপরে না পারলে তাহলে আমাদেরকে নক দিবা যে আমি ম্যাথ পড়ি না, বুঝি না,
তাহলে আমরা তোমার আবার তোমার ক্লাসের ডকুমেন্ট দেবো, তুমি কি প্র্যাকটিস করছো ওই ডকুমেন্টগুলো আমরা দেখবো, তুমি কোন কোন ম্যাথ পারো না সেই ম্যাথগুলো আমরা তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এই স্টেপ নাম্বার 5, তাহলে স্টেপ নাম্বার 5 সবসময় তুমি ফলো আপ রাখবা। তাহলে এটা রিডিং দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে ন্যাচারাল নাম্বার, তুমি কেন রিডিং দিতে বলছি, তুমি এটা যদি রিডিং দাও শুরু থেকে, যেমন লাইক যে তুমি এটা গদ্য বা পদ্য, তুমি যখন বাসায় বাংলা পড়ো, তাহলে তুমি কি বাংলা পড়ো মানে কি, বাংলা পড়া মানে কি, বাংলা যখন রিডিং দাও, বাংলা রিডিং দাও একটা গদ্য বা পদ্যতে, তুমি কি করো, শুরু থেকে পড়ো না, শুরু থেকে পড়ো না। তো শুরু থেকে পড়া কেন পড়ো, তুমি গল্পটা পড়ে তারপর তুমি কোশ্চেন সলভ করো, ম্যাথমেটিক্স সেম সেম। তুমি স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ আগে এটা রিডিং দিবা, রিডিং দিয়ে তারপর তুমি এটা দেখবা, পুরাটা পড়ে ফেলবা, এখানে যত কথা আছে। ম্যাথ আগে প্র্যাকটিস করার দরকার নেই, তুমি দেখো যে একটা সুন্দর সিস্টেম আছে তোমাদের, এই যে একটা এটা গল্প আছে, তারপর উদাহরণ আছে আবার তারপরে দেখো যে উদাহরণ আছে, দেন স্টেপ বাই স্টেপ দেখো, যেখানে যে গল্প আছে, যেখানে যে টপিকস আছে, তুমি দেখো অঙ্কপাতন যে টপিক্সটা আছে, অঙ্কপাতন টপিক্স তুমি যদি পড়ে ফেলো এরকম সুন্দর করে, অঙ্কপাতন যদি পড়ে ফেলো, এখানে তুমি অঙ্ক কি জিনিস, সংখ্যা কি জিনিস, এগুলো তুমি জানতে পারবা। তারপর দেশীয় যে সংখ্যা পঠন রীতি, এটা তুমি যখন পড়ে ফেলবা, কিভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কাউন্টিং করা হয়েছে, সেইটা তুমি দেখে আবার তুমি কি করবা, এই উদাহরণের ম্যাথটা প্র্যাকটিস করবা। তুমি দেখো যে উদাহরণের ম্যাথ সলভ না দেখে তুমি পারো কিনা, সলভ না দিয়ে তুমি পারো কিনা। এইটা হচ্ছে মূলত ম্যাথ শেখার প্র্যাকটিস, মূল মন্ত্র। তুমি এক স্টেপ বাই স্টেপ করো। তাহলে চলো আমরা প্রথমে শিখে নিই অঙ্কপাতন কি। আমরা এখানে ডিসকাস তো করবোই, যখন তুমি রিডিং দিবা, দেন তুমি ভিডিও দেখবা, দেন তুমি সমাধান দেখবা, আমার মনে হয় তুমি আর এর পরে আর তোমার কারো হেল্প লাগবে, কারো সাহায্য সহযোগিতা রাখবে। হ্যাঁ, অঙ্কপাতন জিনিসটা হচ্ছে একটা সংখ্যা, অঙ্ক, এগুলো জিনিস কি, এবং এগুলোর হচ্ছে আমরা ডিটেলস একটু শিখবো আর কি। চলো আমরা শুরু করি। তো এখানে ছিলাম আমরা অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য কি। অঙ্ক হচ্ছে তুমি, অঙ্ক হচ্ছে 10টি, মূলত নয়টি 9টি অঙ্ক, আর সংখ্যা হচ্ছে শেষ নাই, সংখ্যা শেষ নাই। অঙ্ক হচ্ছে 1, 2, 3, তারপরে আমরা দেখি বাংলা ইংলিশ, আমি মূলত ইংলিশে লিখে ভুল করে লিখবো, কিন্তু তোমরা কিছু মনে করো না। 1, 2, তারপর হচ্ছে আমি ইংলিশে যদিও বা ভুল করে লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম করে করে যেগুলো দেখতেছো, 8, তারপরে হচ্ছে 9, এই 9টা হচ্ছে অঙ্ক, আর 0 হচ্ছে হেল্পিং, এটাও অঙ্ক। বাট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 1 থেকে শুরু হবে। 0টা আমাদের প্রথমে হওয়া উচিত ছিল, দেই যদি, তাহলে এই 0 বাদে বাকিগুলো হচ্ছে, এগুলো সব মিলে অঙ্ক। অঙ্ক মূলত 10টা, কিন্তু স্বাভাবিক সংখ্যা, অঙ্কের আবার দুটো পার্ট আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে, ন্যাচারাল নাম্বার যেটা। আর সংখ্যা হচ্ছে দুটো ডিজিট বা দুটো অঙ্ক একসাথে মিলে, ধরো যে 0, 1, হয়তো বলে একটা কন্ডিশন আছে, 0, 1 কিন্তু এটা অঙ্ক। হ্যাঁ, কারণ 0, 1 এটা কিন্তু, 0 সামনে মিনিংলেস, মিনিংলেস। তুমি যে 0, 1, 2 এটা মিনিংলেস কিন্তু, হ্যাঁ, এটাও মিনিংলেস কিন্তু। তারপরে এটা কিন্তু লেখা যায় না, 0 এরকম কখনো লিখছে না, এটা লেখা আমরা দুটো নাম্বার এরকম লেখার চেষ্টা করি। তবে 0, 3 লিখি, কিন্তু আসলে 3 বলবো। হ্যাঁ, তো 0, 11, 12 এরকম করে 0, ধরো যে 0, 22 এরকম লিখি, কখনো লিখবো না। দুইটা মেলানোর জন্য মাঝে মাঝে লিখি, যখন তাহলে 10 থেকে আমাদের হাতের প্রথমে মানে সংখ্যার হাতের বামে যে 0-র কোনো দাম নেই। হ্যাঁ, যত দাম 0 হচ্ছে, 1-এর পর যদি 0, 10, কিন্তু 0, 1 মানে 1, 1, 0 মানে হচ্ছে 10, মানে তাহলে 10 থেকে আমাদের সংখ্যা শুরু হবে। 10 থেকে যতদূর যাবা, বাকিগুলো ইনফিনিটি পর্যন্ত, অসংজ্ঞায়িত, বাংলায় বলা হয় অসংজ্ঞায়িত, আনডিফাইন ইংলিশে বলা হয়, যেটা সংজ্ঞায়িত করা সম্ভব না, সংজ্ঞায়িত করা সম্ভব না থেকে অসংজ্ঞায়িত বলে। 0, 10 থেকে যতদূর যাও, 1 মানে তুমি 11, 12, 13, 14 এরকম করে যত যাবা, সবগুলোকে আমরা সংখ্যা বলবো, হাজার হাজার কোটি কোটি যতগুলো নাম্বার এর পাশে হয় না কেন, বা 9999 এরকম যতগুলো হয় না কেন, সবগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যা। হ্যাঁ, মানে একের অধিক। হ্যাঁ, হাতের ডানে, মানে 0 থাকা যাবে না বামে, তো এরকম হাতের ডানে ধরো যে এটা 12 একটা কি সংখ্যা, 13 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, 14 একটা সংখ্যা, তারপর 29 একটা সংখ্যা, এগুলো কিন্তু অঙ্ক না।
অঙ্ক কিন্তু এইগুলো, এই 10টা অঙ্ক, এই মূলত এই 10টা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, বাকি সব সংখ্যা। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যা তো আমরা শিখলাম, এইটাকে বলা হয় অঙ্কপাতন নীতি। তো একটা মজার কাহিনী আছে, তুমি জানো সবকিছু, আমি প্রথমে বলি সবকিছু একটা লজিক আছে, তোমাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। সেটা হচ্ছে তুমি যখন ইংলিশে, আমি এটা যদি বলি, ধরো এক, এটাও কিন্তু মূল কাহিনী যে এক, তারপর এটা কি বলতো, দুই, হ্যাঁ, তিন, থ্রি, ফোর, ফাইভ, এরকম অঙ্ক কয়টা, সিক্স, সেভেন, এইট, নাইন, হ্যাঁ। তো এরকম মূল কাহিনী হচ্ছে তুমি যখন এগুলো 1 থেকে 10 9 পর্যন্ত লিখতেছো, এর মূল থিম, এটা কিন্তু এই প্যাটার্ন গুলো দেখতে এমন কেন, কোশ্চেন মনে জাগে না? তো এটার খুব সুন্দর একটা মেথড আছে, তুমি অবাক হবা যে প্রত্যেকটা এক, তোমাকে এখন আরেকটু বলি জিওমেট্রির ব্যাপার। জিওমেট্রি কেন, আমি এই নাম্বারগুলো, এই অঙ্কগুলো, এই ডিজিট গুলো, এগুলোর প্যাটার্নটা তৈরি হয়েছে জিওমেট্রি থেকে। জিওমেট্রি কি, তুমি জানো কোণ কাকে বলে? কোণ হচ্ছে দুটি সন্নিহিত বাহুর এই যে মধ্যবর্তী এইটা কোণ তৈরি হয়। তাহলে এই কোণ যদি তৈরি হয়, তাহলে দেখো তো এক দেখতে কেমন, এক কিন্তু এইটা এক না, ওয়ান না, ওয়ান একটু মাথা কাটা থাকে, তাহলে একটাই এক মানে এখানে একটি অ্যাঙ্গেল আছে। খুবই মজার একটা জিনিস, হ্যাঁ। তারপর দুই কেন এমন, দুই এমন, তাহলে দুটো অ্যাঙ্গেল আছে, হ্যাঁ। তিন কত, তিনে তিনটে অ্যাঙ্গেল আছে, হ্যাঁ। এরকম করে করে কিন্তু 9টা, তার মানে 9টা অ্যাঙ্গেল আছে। তুমি অবাক হচ্ছ, আসলে ব্যাপারটা তাই, এই যেগুলো এরকম অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে দেখো বাকি অঙ্ক বাদে বাকি যত সংখ্যা আছে এই 9টি সবসময় ইউজ হবে। আর শূন্য তো লাস্টে আছে, শূন্য তো আছে, এই কয়টা দিয়ে সবগুলো তৈরি হয়, হ্যাঁ। তাহলে তুমি যদি বলো স্যার আটে কয়টা আসে, আসলে আটে কি 8টা অ্যাঙ্গেল? আট দেখতে এমন না, তাহলে আট কিন্তু আসলে এমন ছিল আগে, দেখবা অনেক আগে যদি তোমার কোনো বাসায় ঘড়ি থাকে সেইখানে দেখবা আটের 8টা অ্যাঙ্গেল, মানে এরকম আট, এরকম আট দেখবা, যে একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল, চারটা অ্যাঙ্গেল, পাঁচটা অ্যাঙ্গেল, ছয়টা অ্যাঙ্গেল, সাতটা অ্যাঙ্গেল, আটটা অ্যাঙ্গেল, হ্যাঁ। তো এরকম 9টা অ্যাঙ্গেল আছে, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এটা দেখে তুমি অবাক হচ্ছ, হয়তো তুমি জানো বা এটা জানো না, অবাক হওয়ার কিছু নেই, আসলে ব্যাপারটা এটাই। তো ব্যাবিলিয়ানদের সময় থেকে, যখন থেকে নাম্বার আর কি কাউন্টিং শুরু হয়েছে অন্য মেথডে, কিন্তু 1 2 3 যে প্যাটার্ন ফিগার, মানে তার যে ফরম্যাটটা, এটা তৈরি হয়েছে অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ। তো চলো আমরা মেইন ক্লাসে যাই। তো আমরা এখানে টপিকস গুলো কি কি বললাম, অঙ্কপাতন জিনিসটা বুঝছো, এবং তুমি বাসায় সুন্দর করে রিডিং, আমি যা যা বলছি তা তা এখানে অবশ্যই আছে, হ্যাঁ। 9 অপেক্ষা বড়, 2 বা ততোধিক, এই যে আমি যা যা বলতেছি এই কথাগুলো এখানে আছে, কিন্তু তুমি একটু বাসায় অবশ্যই এটা রিডিং দিয়ে নিবা, হ্যাঁ। তারপর দেশীয় অঙ্কপাটন, দেশীয় অঙ্কপাটন জিনিসটা কেমন, এই দেশি, আমরা তখন তুমি এক বা দুইটা নাম্বার লিখলা, ধরো যে এক লিখলা, হ্যাঁ, এটা একক, হ্যাঁ। তখন তুমি দুই আর একটা এক দিলা, দুইটা এক দিলা, তাহলে এটা একক, এটা দশক। কেন, 10-এর পর এটা, তাহলে 1 থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে আবার 10 হবে, তারপর না 11 হয়, এই জন্য দশক, এটাকে বলা হয় একক, এটা দশক। যদি আমি 29 লিখি, এটাও কিন্তু দশক, একক দশক। যদি আমি 88 87 লিখি, তাহলে একক দশক, হ্যাঁ। কারণ এটা হচ্ছে 10 ঘর, 2 ঘর, 2 ঘরগুলো 10, তাহলে এই জন্য এক ঘর একক, 2 ঘর গেলে দ্বিতীয় ঘরের দশক। দেখো খুবই মজা। এখন যদি লিখি 100, হ্যাঁ, এইটা হচ্ছে শতক, আমরা জানি 100, 1 শতক, তার মানে এটা 3টা ডিজিট থাকবে, 3টা ডিজিট থাকলে শতক হবে। 4টা হলে তাহলে এখন 1000, 1000 টাকা নোট, এখন 1000 টাকা, তোমাকে যদি সিধে সালামি করে 1000 টাকা দেয়, খুবই খুশি হইতা না? এই 1000 টাকা, হ্যাঁ, 1000 টাকা। যাও পরীক্ষা, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে সালামি দেওয়া হবে, হ্যাঁ। ঠিক আছে, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তুমি ম্যাথ প্র্যাকটিস করবা, হ্যাঁ। আমাদের টেস্ট হবে মাঝে মাঝে, টেস্ট গুলো অধ্যায় ভিত্তিক টেস্ট, যখন অধ্যায় শেষ হবে তখন টেস্ট হবে। আচ্ছা, তখন সালামি পাবা ইনশাল্লাহ। দেখো, তাহলে একক, দশক, শতক, হ্যাঁ, তাহলে 3 এই শতক। এবার হাজার যখন হবে চতুর্থ কেন, তাহলে তাহলে ধরো যে এক, ধরো যে 2 3 4, হ্যাঁ। তাহলে এটা কত, একক, দশক, শতক, হাজার, 4টা ঘরে, দেখো হাজারে 4টা ঘর। যদি 5 দেই তাহলে কি হবে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরেও কিন্তু কাউন্টিং, আমরা কিন্তু টাকা পয়সা গণানোর, কাউন্টিং এর ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে অযুত বলি না, অযুত বলবো, কিন্তু ধরো তো এটা কত হবে, 12,000, 12,000, হ্যাঁ। অযুতের কিন্তু কোনো মানে প্র্যাকটিক্যালি কোনো ইয়া নাই, কিন্তু কাউন্টিং এ আছে, হ্যাঁ, 12,000, তাহলে একক, এটা একক, ধরো যে, হ্যাঁ, এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে এটা হাজার, 12,345। তুমি দেখো আমরা যখন এখানে লিখবো শতকের ঘরে, হ্যাঁ, দেখো তো এখানে আমরা দেখি
দেখো যদি এখানে আমি লিখি তাহলে এটা একের ঘরে এক লিখি, হ্যাঁ, মানে এখানে লাল দিই, একের ঘরে এক লিখছি। এখানে ধরো যে আমি কি লিখবো, হ্যাঁ, দশক, 10 লিখলাম, এখানে শতক, হ্যাঁ, এখানে হাজার, তাহলে পরে কি লিখবো, তাই না, অযুতের ঘরে। তাহলে তো ধরো অযুতের, তাহলে হাজারে 1000, আমরা 100 দিছি, 10 দিছি, 1 দিছি, হ্যাঁ। তো অযুতের ঘরে 1 লাখ কিন্তু লেখা সম্ভব, 1 লাখ দিলে এরকম 6টা নাম্বার দিলে 1 লাখ হয়ে যাবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে একক, দশক, শতক, সরি সরি, 5টা 0, 5টা 0, এটা একটা লাখ হবে। তাহলে একক, একক, দশক, শতক, হাজার, অযুত, এই লক্ষ। অযুতের কিন্তু দেখো কোনো মানে কাউন্টিং নেই। তারপর নিযুত যদি হয় 1 কোটি এরকম হবে, তাহলে একের পর আবার এই জিরো হবে, 7টা তো কয়টা হবে, 8টা, 7টা 0 হবে। এখানে নিযুতে দেখবা যে এরকম। তো ও নিযুত আর অযুত জিনিসটা এমন, বাকিগুলো কিন্তু আমরা কাউন্টিং করি, টাকা পয়সা বা এই ক্ষেত্রে সবগুলো। এইটা হচ্ছে দেশীয় আমাদের সংখ্যা পদ্ধতি, মানে দেশীয় কাউন্টিং পদ্ধতি, হ্যাঁ, থেকে গেলে দেশীয় সংখ্যা পঠন রীতি। আন্তর্জাতিকটা কেমন, আন্তর্জাতিকটা একটু কম। আন্তর্জাতিকটা হচ্ছে দেখো, আন্তর্জাতিক হচ্ছে দেখো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তুমি কিন্তু কখনো দেখবা না যে আমাদের ধরো যে সবচেয়ে ধনী ব্যক্তি, যে এ ওয়ার্ল্ডের ধনী ব্যক্তি, রিচ ম্যান, হ্যাঁ, তাকে কিভাবে আমরা মেজারমেন্ট করি, মিলিয়ন দিয়ে, মিলিয়ন ডলার দিয়ে, নট লাইক দ্য টাকা দিয়ে, হ্যাঁ, মিলিয়ন ডলার, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মেথড, হ্যাঁ। একদশ শতক, এখানে অযুত নিযুত কিন্তু নাই, এটা মিলিয়ন আর বিলিয়ন, বিলিয়নার, মিলিয়নার, বিলিয়নার বলা হয়, হ্যাঁ, ট্রিলিয়নার, ট্রিলিয়নার বলা হয়। এরপরে দেখবো যে পরে ট্রিলিয়নার অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো এরকম ব্যাপারটা এখন অবশ্য মিলিয়নার পর্যন্তই আমরা কাউন্টিং, ট্রিলিয়নার আছে। তো এরকম, তো ইউএসডি দিয়ে আমরা কিন্তু লাইক এটা রিসম্যান গুলো অবজার্ভ করি, তো মেজারমেন্ট করি। তাহলে এই হচ্ছে একক, দশক, এখানে কয়টা আছে, এখানে আছে একক, দশক, শতক, হাজার, 4, 5, 6 দিয়ে, আর আমাদের কিন্তু অযুত নিযুতের কারণে হয়ে গেছে 8টা, ঠিক আছে। তো দুটোর কোলাবোরেশন যদি আমরা দেখি, দুটোর কোলাবোরেশন কেমন, ধরো যে এখানে তোমার বইয়ে কিন্তু তুমি দেখলে পাবা যে একক, এলে আমরা কিন্তু এটি বইয়ে আছে, তুমি দেখো দুটোর কোলাবোরেশন আছে, কিভাবে দুটো একসাথে দেশ ও অন্তর্দেশ সম্পর্ক দেখো। এই একক, দশক, শতক, হাজারের মধ্যে লক্ষ, হয়ে যায় থাউজেন্ড, এটা ইন্টারন্যাশনাল, মিলিয়ন, বিলিয়ন, হ্যাঁ, এরকম। তো কোটি, এরকম ঘরের ব্যাপারটা কিন্তু কেমন, দুটো লাইক কাউন্টিং আর আমরা করতেছি, কিন্তু মেন যে ফোকাসটা আমাদের কিন্তু এই জিনিসগুলাই কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে আমাদের দেশের মেথড। আর মিলিয়ন, বিলিয়ন হচ্ছে ইন্টারন্যাশনাল মেথড। তুমি এগুলো সুন্দর করে একটু পড়ে নিলে আরো ক্লিয়ার কনসেপ্ট তোমার হয়ে যাবে। আমরা এখন কিছু ম্যাথ করব, যে তুমি এই পরীক্ষায় কিন্তু এই দুটো, এই বক্সটা অবশ্যই ভালো করে করবা, এবং 6 নাম্বার এক্সাম্পলটা ভালো করে করবা। তাহলে 5 মিলিয়নে কত টাকা, 500 কোটিতে কত মিলিয়ন, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখো, তুমি এখানে ভালো করে বুঝবে। 1 মিলিয়নে 10 লাখ, হ্যাঁ, আর 5 মিলিয়ন মানে 50 লক্ষ। মিলিয়নের সাথে মানে আন্তর্জাতিক যে মেথডটা, পদ্ধতিটা, সংখ্যা পঠন আর আমাদের দেশীয় পঠনটা এখানে কোলাবোরেট করা আছে। 100 কোটিতে 1 বিলিয়ন হয়, 1 কোটিতে হচ্ছে লাইক ডিভাইড করে এই যে 100 বিলিয়ন হয়ে যায়। তো এখানে মূলত এটা হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এটা ভালো করে দেখবা। তো চলো আমাদের এক্সারসাইজে এখন যাব। তাহলে আমাদের টপিক ছিল আজকে অঙ্ক পাতন, দেশীয় সংখ্যা পঠনের আন্তর্জাতিক গণনা পদ্ধতি, দেশান্তর। আমরা যখন ম্যাথ করবো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হবে, এরপরে তোমাকে সমাধানটা দেওয়া হবে। আজকে তুমি ক্লাস দেখতেছো, তুমি এখনই সমাধান দেখবা না, ম্যাথ আগে প্র্যাকটিস করবা। তাহলে তার আগে তো বলেছি আগে রিডিং দিয়ে নিবা, হ্যাঁ, ওকে। চলো, তাহলে আমরা এই যে এখানে কি লিখছি বলতো, আমরা উপরে একটা জিনিস লিখছি দেখো, আমরা উপরে অঙ্ক ও কথায় লেখা স্থানীয় মান, স্থানীয় মান কি, কখন কত স্থানীয়, হ্যাঁ, মানে তুমি যখন সংখ্যা পাতন, অঙ্ক পাতন নীতিগুলো, তুমি একক, দশক, শতক করতেছো, দেখো এখানে। তো এই যে এর স্থানীয়, একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, হ্যাঁ, হাজার, এই যে একক, দ্বিতীয়, তৃতীয়, এই যে লেখা বলে স্থানীয় বলা হবে, হ্যাঁ। মান নির্ণয়, বৃহত্তম, ক্ষুদ্রতম, এই বৃহত্তম সংখ্যা কি, ক্ষুদ্রতম সংখ্যা কেমনে কাউন্ট করবো, এগুলো এখন দেখবো। তো চলো আমরা ম্যাথে দেখি। প্রথম ম্যাথটা হচ্ছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। এখানে দেখবা 2 ধরনের ম্যাথ বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, মূলত প্রথমে দিক পাবা। সেটা হচ্ছে তোমাকে এটা কথায় লেখা আছে, তোমাকে সেটা অঙ্কে লিখতে হবে। তো লিখে আছে সংখ্যাগুলোকে অঙ্কে লিখো, অঙ্কে মানে 1, 2, 3 এই আকারে লিখতে হবে, এখানে কথায় আছে, হ্যাঁ।
আর যখন একটু পরে দেখবো অঙ্কে আছে সেটাকে কথায় লিখতে হবে। এই দুটো মেথড পাইলা। তারপরে এখানে অঙ্কের স্থানীয় নির্ণয় করতে হবে। তারপরে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তারপরে একই অঙ্ক মাত্র একবার করে এই বৃহত্তম ক্ষুদ্র খুব সোজা। এটা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, এলে এলে খুব সোজা। বিপরীত সাজালে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে বিপরীত ভাবে সাজালে বা ইয়া করে সাজালে এটা খুবই সোজা। প্রথমত তোমাকে এলে ভালো করে শিখতে হবে, এখানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। চলো তাহলে আমরা একটা ম্যাথ করি, তোমাকে আমি যে ম্যাথ দেখাই এখানে 20,070। হ্যাঁ, তাহলে তুমি আগে একটা জিনিস খেয়াল করো তো, 20,070 হাজার কত ঘরে হয়? হাজারের ঘরটা কোথায়? তাহলে একক, দেখো তো, তুমি একক স্থানীয়, দশক স্থানীয়, হাজার হাজার, 20,000 বলছে, দেখো ভালো করে, 20,000, তাহলে হাজারের ঘরে কিন্তু 20, দেখো, তাহলে 20,000, তাহলে হাজার, এই হাজারের ঘরে হচ্ছে ধরো যে 20, 20,000 কি বলছে? 70, তাহলে 70টা লাস্টে হবে না? 20,000, কিন্তু 70 দশকের ঘরে, দেখো 7 শূন্য, বাকিটা কি হবে? এই যে শূন্য। দেখো তো এখন একক, দশক, শতক, এই যে 20,000, খুবই সোজা। তুমি যদি একটু বক্স করে করো সুন্দর করে, তাহলে আরো তোমার সুবিধা হবে। হ্যাঁ, বক্স করে তুমি যদি করো এটা আরো সুবিধা হবে। তো আমি আবার, তুমি সমাধানটা যদি দেখো, 20,070, দেখো এইভাবে তুমি কিন্তু লিখবা, কিন্তু পরীক্ষার খাতায় ভাবে এই একক ঘরে দশক লিখবা, শতক লিখবা, হ্যাঁ, হাজার লিখবা, আর অযুত মানে এটা 20,000, হ্যাঁ ওই অযুতের ঘরে তো নাম্বার স্থানীয় মান যে 20,000 লিখছি হাজারের ঘরে, কিন্তু দুই তো অযুত মানে নাম, এখানে ডিজিট তো দুইটা, ডিজিট তো দুইটা, আমরা এখানে লিখছি কিন্তু এখানে দুইটা, কত করে না লিখছি দেখো, এখানে 20 এখানে লিখছি, 20 তো হাজার হইলো ঠিক আছে, কিন্তু ডিজিট তো এখানে দুইটা, এই জন্য দুইটা এখানে করে যাবে। তাহলে 2,0,0,7,0, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, কিন্তু কাউন্টিং এ 20,000। হ্যাঁ, তো এটা জাস্ট আমি এমনিতে বললাম। তোমার হচ্ছে এখন আমরা মূলত শিখবো কিভাবে এইগুলো তুমি কাউন্টিং এ করবা। হ্যাঁ, তাহলে সবার আগে তোমাকে যদি আমি তোমাকে আমি দেখা ইংলিশ ভার্সনের যে আমাদের সলিউশনটা, এই সিস্টেমে তুমি লিখবা, কিন্তু এখানে আমরা বক্স করি নাই। ইংলিশ ভার্সনের সলিউশন এখানে দেখো, এই যে তুমি এরকম বক্স করে করে লিখতে পারবা। হ্যাঁ, তো ওদের ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, 100,000, অযুত, নিযুত, লক্ষ, তো এরকম করে লিখতে হবে মূলত। এই দেখো আমরা যখন এটা এটা সলভ, এটা ইংলিশ ভার্সনের জন্য, তোমাদেরটাও এমন, কিন্তু তোমাদেরটা পিডিএফ আকারে আছে, এটা থেকে আমরা পিডিএফ করি, কিন্তু তোমাদেরটা বাংলায় আমরা বাংলা ভাষণদের একদম ডিরেক্টলি পিডিএফ দেই, আর ওদের এটা ওদের এটা মানে ওয়ার্ডে আছে আর কি। তো এইখানে ওয়ান্স, টেন্স, 100,000, অযুত, এই যে 20,000 দেখছো, তাহলে তুমি এরকম বক্স করেও করতে পারবা। তুমি বক্স করে কি করবা? ওই একক, দশক, শতক, হাজার লিখবা। হ্যাঁ, এরকম বক্স করে লিখতে পারো। এখানে যদি বক্স একক, দশক, শতক, হাজার, এই যে তুমি সমাধানটা দেখাই তোমাকে, দেখো, তাহলে এখানে তুমি কই সময়, এই যে, তাহলে তুমি এটা বক্স করেও করতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ঘরগুলো চিনতে তোমার সুবিধা হবে, এরকম বক্স দিয়ে দিবা। হ্যাঁ, বক্স দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। বক্স দিয়ে দিবা, কোনো সমস্যা, পরীক্ষা হলে তুমি বক্স দিয়ে করবা, বক্স দিয়ে করবা, কোনো সমস্যা নেই, এরকম করে। তো কথার অঙ্ক পাতনের পর দেখা যায় শতকের ঘরে কোনো অঙ্ক নেই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, শতকের ঘরে এই যে বলা আছে অযুত, এবং দেখা যায় শতকের অঙ্ক নেই, এই খালি ঘরটিতে জিরো বসে সংখ্যাটি পাওয়া যায়। আসলে এই ব্যাপারটা আমি যে লিখলাম এই তাই ব্যাপারটা। হ্যাঁ, তো এরকম করে যে আমরা নেক্সট ম্যাথটা যাই, কি বলছে? 30,008। হ্যাঁ, 30,008 কিভাবে দেখ, 30,008 কিভাবে, 30,000, তো যদি আমরা এটাকে একটু বক্স করি, হ্যাঁ, 30,008, আমরা যদি একটা বক্স করি, আমার ম্যাথ গুলো দেখাবো, তুমি কিন্তু বাসায় ম্যাথ, আমরা প্রত্যেকটা ম্যাথ করাবো না, আমরা just দেখাবো কিভাবে এটা হয়, বক্স করে করতে পারবা। হুম, তো এটা একক, হ্যাঁ, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে অযুত, না সরি, হ্যাঁ, একক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, এটা হাজার, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে কোটি, আমরা আর একটু দিই, এটা যেহেতু এত দূর আসবে না, এখানে দিই। তো কেমন দেখো, তুমি দেখো এটাকে একক, হ্যাঁ, এটা কিন্তু একক, এটা লিখবা একক, একক, এটা দশক, এটা শতক, এটা অযুত, শতক, হাজার, হাজার, এটা হাজার, অযুত, অযুত, লক্ষ,
নিযুত কোটি, নিযুত কোটি। হ্যাঁ, তো বলছে কোশ্চেন কি বলছে দেখো, আমার কোশ্চেন বলছে 30,008, 30,000, আট আট হচ্ছে লাস্টে, একক ঘরে আট, 30,000, তার মানে কি 30,000, 30, এই ব্যাপারটা 30,000 ঘরে 30 হওয়ার কথা। তো দুইটা যেহেতু নাম্বার, আমরা কি করব, 30,000, তাহলে 3 দেবো এখানে, 0 দেবো এখানে। তাহলে দেখো, আর বাকি ঘরগুলো কি করবা, বাকি তো আর কিছু নাই, 30,000, খালি 30,008 লেখা, তো বাকি তো নাই, তো বাকিগুলো কি করবো, জিরো, জিরো দিয়ে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি জানো একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আসলো 30,000। তো এখন দেখো হাজার, অযুত তো আমি তো বলি না, আমরা তো বলি না 3 অযুত, বলবো কি অযুত নিযুত কি বলি, বলি না। ব্যাপারটা হলে বলি না আর বলি, ব্যাপারটা এমন না, এটা কিন্তু কাউন্টিং এর ক্ষেত্রে সুবিধার্থে এটা ধরা হয়েছে। তাহলে 30,008 হয়েছে। এখন যদি বলতো 30,708, হ্যাঁ 708, তাহলে 7 কোথায়, তো শতকের ঘরে 708। হ্যাঁ, এবার 30,700, মানে ধরো যে বলা হলো যে 88। হ্যাঁ, তাহলে কি হবে, 30,700, এই যে 88, বুঝছো? এমন বলো 33,000, যদি বলা হতো 33,788, তাহলে 33, এই 10,000, 33, এই দেখো 33,000, মানে তিন, এরকম এই তিন অযুত, দেখো তিনে অযুতের ঘরে কিন্তু হাজারের ঘরে হচ্ছে তিন, এই 33,000, আমরা কিন্তু 33, আমরা কিন্তু যখন একক দশক কাউন্ট করার সময় কিন্তু একটা করে ডিজিট কাউন্ট করি, আমরা দুইটা ডিজিটে কিন্তু কাউন্ট করব না। হ্যাঁ, তো হতে পারে 12 লাখ, 12 কোটি, হ্যাঁ 12 কোটি, তখন ব্যাপারটা 12 কোটি, এই জন্য দেখছো না ওইদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ফাঁকা, অনেক ফাঁকা থাকে কিন্তু, হ্যাঁ ওইখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এইরকম। তারপরে নাম্বারটা দেখো, 50,400, হলে পারবা, আমরা পরের গুলো কঠিন গুলো দেখি একটু, ধরো কোনটা করব, 3,2500 কোটি, এইটা দেখো, 3,2500 কোটি 85,921, 3,500 কোটি, 3,500 কোটি 85,921। তুমি সব সময় কাউন্টিং করবা হচ্ছে তোমার ওই যে ওই ওই ঘর, যেমন আমরা ঘর বানাচ্ছি লাস্টের দিক দেখো, এই যে 3,000 কোনটা গেল, আমরা ওইটা তো বা ইংলিশ ভার্সন। হ্যাঁ, ইংলিশ ভার্সনে তুমি দেখতে যেহেতু বক্স করা আছে, হ্যাঁ তুমি ইংলিশ ভার্সনটাই দেখি, ইংলিশ ভার্সনটা দেখো, 3,000, এই তো, এটাই মনে হয়, এই হ্যাঁ, এই দেখো একদম আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করি, এই পর্যন্ত বক্স দেওয়া আছে। হ্যাঁ, তো আচ্ছা, আর একটা কনফিউশন তোমাদের দেখবো, যে দেখি যে তোমার বলবা স্যার আমরা কি এইভাবে, এইভাবে করবো না আবার বক্স দেবো, তোমার ইচ্ছা, এটাই বক্স করা, এই যে এটাই কিন্তু বক্সের সিস্টেম আছে, আমার বক্স ফাঁকা করে লেখা আছে, তুমি এটা বক্স দিয়ে লিখবা, বক্স করাটা মানে ঝামেলা, বাংলাদেশের লিখা, আবার ওই জন্য আমরা বক্সটা মূলত করি নাই, তোমার বক্সটা কিন্তু করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই, বা এভাবে লিখলে তুমি মার্কস পাবা। হ্যাঁ, তাহলে দেখো এটা 3,500, হ্যাঁ চন্দ্রবিন্দুটা দেওয়া হয় নাই, চন্দ্রবিন্দু হবে 500,85,00,000, লক্ষ বানানটা ভুল হয়েছে, 900, হ্যাঁ 921। হ্যাঁ, তো এই জিনিসটা দেখো, আমরা কিন্তু দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দেখো সবগুলো ঘরে একটা করে ডিজিট কিন্তু লিখছি, এক ডিজিট করে লিখছি, কিন্তু আমরা কিন্তু এখানে 85 একসাথে লিখি না, বলি লাস্টে যেটা আছে দেখো 3,500, মানে 3500 কোটি, তো কোটির ঘরে কিন্তু ঠিকই আছে 85 লক্ষ, 85 লক্ষ, এদিকে নিযুত আর এটা মিলে লক্ষ হয়েছে 85 লক্ষ, তারপর 921, দেখো 921 লিখছি, মাঝখানে ঘরগুলো ফিল আপ করে দিয়েছি। বুঝতে পারছো কি, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। হ্যাঁ, যে এইটার ঘর কাউন্টিং এর ক্ষেত্রে তোমার ডিজিট ওয়াইজ যাইতে হবে লাস্টের দিক পর্যন্ত, যে ঘরে যে উচ্চারণটা আছে, লক্ষের কাছে 85, লক্ষের দেখো ঘরে 85 এই যে আছে, নিযুত লক্ষ মিলে একটা ধরবা, অযুত হাজার মিলে হাজারের ধরবা, এই তো সুবিধা হচ্ছে। 21, 21-এর ঘরে 900, দশকের ঘরে 21, 21-এর ঘরে, মানে 21 বলতে একক, দশক তো তুমি জানো, 9 শত, শত হচ্ছে শতকের 9, বাকিগুলো কিন্তু এমন, বাকিগুলো আশা করি তোমরা এগুলো কিন্তু পারবা এখন, ঠিক আছে। তারপর কি আছে, সংখ্যা কথায় লিখতে বলছে, এটা দেখে বুঝবা, এটা খুব সহজ বেশি, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 45,789 এটা। হ্যাঁ,
তারপর কি বলতো, একক, দশক, শতক, শূন্যর কাউন্টিং হবে, বাট এটা ঘর কিন্তু ফিল আপ করার জন্য, ঘর ফিল আপ করার জন্য কাউন্টিং হবে। ঠিক আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার মিলে হাজার বলে আমরা 41,007। হ্যাঁ, তাহলে অনেক বড় নাম্বার কেমন হবে, যেটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 71 লক্ষ, 71 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, মানে কত এটা, 5,070। হ্যাঁ, এরকম 5,070। আমরা যদি সলিউশনে যাই, এগুলা সলিউশন গুলো দেখো, একটু চেকও করি ভুল টুল নাকি, এই যে সুন্দর করে এটা দেখো 77-এরটা, এই যে এটা, এই যে, তাহলে কি আছে দেখো, এই যে নিযুত ও লক্ষের ঘরে দুটো অঙ্ক মিলিয়ে 71 নিযুত করা হয়েছে, এই কথাগুলো আবার কিন্তু লিখতে হবে। তারপরে শতকের ঘরে 0 মিলানো হয়েছে, দশকের ঘরে 7, এককের ঘরে 0 অবস্থিত সংখ্যাটিকে লিখবো 71,05,070। তো এখন কথাটা হচ্ছে, এই যে মিলানোর কথাগুলো কিন্তু বুঝে বুঝে পড়লে আশা করি তোমরা বুঝবা। হ্যাঁ, তারপরের ম্যাথ হচ্ছে স্থানীয় মান। নিচের সংখ্যাগুলো যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান। সার্থক অঙ্ক বলতে বোঝানো হয় সামনে জিরো নাই, এই কথাটা মনে রাখবা। সার্থক অঙ্ক মানে হচ্ছে সামনে জিরো থাকা যায়, জিরো এক, এটা ডিজিট অঙ্ক যখন লিখি মানে সংখ্যা, তাহলে 11, এটা সার্থক সংখ্যা না। সার্থক সংখ্যা এইটা, লাস্টে জিরো হইতে পারবে কিন্তু প্রথমে জিরো হওয়া যাবে না। হ্যাঁ, এরকম। তাহলে এখানে বলছে নিচে অঙ্কগুলোকে সার্থক অঙ্ক, তা 72, তাহলে 72 হচ্ছে দেখো স্থানীয় মান লিখতে হবে। 2 কতর ঘরে, 10-এর ঘরে, একক, দশক। হ্যাঁ, 2 এককের ঘরে, 2 এককের ঘরে, এক দিয়ে, আর 7 হচ্ছে দশকের ঘরে, এই জন্য 70, 70 আর 2 হতো 72 হয়। হ্যাঁ, তাহলে তোমরা এই কথাগুলো কিন্তু লিখবা যখন 72 লিখি, একক, দশক, এটা একের ঘরে, এটা দশকের ঘরে, এই জন্য 7 10-এ, এই 70 দশকের ঘরে যে। হ্যাঁ, এরকম। এটা কিসে আসে, একক, দশক, শতক, এটা শতকের ঘরে, মানে 300 বলবো, 300 আনছি, তাহলে 5 50 59, তাহলে 50-এর সাথে আবার 9, হ্যাঁ 59 হয়, এরকম। তাহলে 50, 5 10-এ 50 আর 9 59। হ্যাঁ, এরকম। তো এরকম করে এগুলো করবা। বড় ম্যাথে যাই একটা, এই যে এটা কি ঘরে লেখা আছে, প্রথম সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান 9 একক, 9 একক। 7-এর স্থানীয় মান 7, 700, 7-এর স্থানীয় মান একক, দশক, শতক। হ্যাঁ, 9-এর স্থানীয় মান কত, হাজারে আছে, এই যে হাজার দিয়েছি, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 25 কোটি। হ্যাঁ, কোটির ঘরে 25 আছে দেখো। 5 স্থানীয় মান 5-এর 5 কোটি, ও সরি 25, 20, আচ্ছা 25 কোটি, হ্যাঁ 5 কোটি। তারপরে আরো 20 কোটি। হ্যাঁ, কারণ কোটির ঘরে 25 আছে, 25 এটা কোটি, আর এটা নিযুত, লক্ষ, অযুত, হাজার, এই যে 9,000 লিখি, এই দুটোকে আমার ফিল আপ করা হয়েছে লাইক অঙ্ক মেলানোর জন্য। হ্যাঁ, আচ্ছা মাঝে মাঝে এরকম রিপিটেড আছে, এইটা তোমরা মনে করো যে এটা মাঝে মাঝে একটু রিপিটেড আছে, এটা আচ্ছা এটা আমরা ঠিক করে দেব তোমার ক্লাসে এটা আপলোড দেওয়ার সময়। এটা এটা এটা। আর মোটামুটি তোমাদের এইগুলো হচ্ছে হয়ে যাচ্ছে, এরকম। আর কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে একক, দশক আর শতক, একক, অঙ্ক, আর 5, এটা কত করছিলাম আমরা, 5। এবার 5-এ কি একই অঙ্ক একবার ব্যবহার করে বৃহত্তম, ক্ষুদ্রতম। তো বৃহত্তম কখন হবে, যখন দেখবা যে সব থেকে বড়টা আগে, মানে এটা হচ্ছে সাজানো। হ্যাঁ, এটা হচ্ছে সাজানো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যেটা তোমার কিন্তু এখানে আছে, যে পর্যায়ক্রমে মিলানো আর কি, এটা ম্যাথ কিন্তু এখানে আছে। এই যে একবার ব্যবহার অঙ্কগুলো সুবৃহত্তম, ক্ষুদ্রতম ঘটনার অঙ্ক উপাদানগুলো স্থানীয় মান অবস্থানের সাথে অপেক্ষা বড়, মানে বড় থেকে ছোট আর কি, সহজ কথা, বড় থেকে ছোট নিবা। তো বড় থেকে ছোট, বৃহত্তম হচ্ছে ক্ষুদ্রতম নিলে এটা হচ্ছে বৃহত্তম, আর ক্ষুদ্রতম হচ্ছে সবার আগে যদি এক থাকে, মানে এক আগে, এক বড় না 9 বড়, অবশ্যই এক ছোট 9 বড়, তাহলে বড়টাকে আগে লিখলে এটা বড়, এক ক্রমে নয়, ক্রম ঠিক আছে, এটা অ্যাসেন্ডিং, যেটা আমরা সাজাই আর কি, সাজিয়ে লিখি বড় থেকে ছোট, এটা ছোট থেকে বড় সাজাচ্ছে, এই জন্য এই চিহ্নটার নাম হচ্ছে বড় ছোট। যখন হা মুখটা থাকে সেটা বড় হয়, আর এটা ছোট মুখ এটা ছোট হয়, মানে এই যে এরকম এরকম। তোমার হাতের কুনুই কেমন, কুনুইটা এইখানে, হাত মানে এরকম, এখানে তোমার হাতের আঙ্গুল আছে, আর এখানে তোমার লাইক বাহু আছে। তো এরকম মাইক, মাইক তুমি সহজ বিষয় যদি মাইক বলি, মাইকটা যদি মাইকের সাউন্ড কোন দিক দিয়ে বের হয়, হ্যাঁ সাউন্ড যেদিক দিয়ে বের হয় সেটা বড় সাইড থাকে। এরকম মাইক যদি ধরি, একটা মাইক যদি ধরি, এই যে mic, এরকম মাইক এমন না, হ্যাঁ এখানে একটা সাউন্ড বের হয়, তো এখানে একটা মেশিন থাকে। হ্যাঁ, তো এখানে এটা বড়, এইরকম বড়, এটা বড়,
হ্যাঁ, মাইক সাউন্ডটা এটা ছোট, এটা তারটা থাকে আর কি। তো এরকম আর কি। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমি সাজাবো ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। 7 অঙ্ক বিশিষ্ট 7টা নয় হবে আর কি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 7টা 1 2 3 4 5 6 7টা নয় হলে থেকে বৃহত্তম 7 অঙ্ক বিশিষ্ট। আর ক্ষুদ্রতম সংখ্যা এর বলছে এবং প্রথমে 7 এবং শেষে ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে 7 বৃহত্তম 7 বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে এটা গেল শর্ত মতো এর দুইটা যদি করি আমরা লিখতে হবে, যেটা চাইনা লিখতে হবে। তাহলে লাস্টে 7 6 এটা 7 তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এসে পরে 6 শূন্যগুলো দিয়ে আমরা 1 2 3 4 5 6 হ্যাঁ, তাহলে 6 এটা হচ্ছে কটা 7 অঙ্কের 1 2 3 4 5 6 আচ্ছা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন আমাদের ভুল করছি নাকি 7 অঙ্কের এটা হইতে হবে। তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 হ্যাঁ 1 2 3 4 5 6 এখানে একটা শূন্য হবে, সরি সরি এখানে একটা শূন্য হবে এবং 6 হবে। আমরা ঠিক করে নেবো এটা, ঠিক করে তোমাদের ক্লাসে পাবা। এই যে এইটা তাহলে এখন কথা হচ্ছে যে তুমি এখানে কেন 7 অঙ্ক বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন কথা শোনো, এটা হচ্ছে একক, ঘর, দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত মানে 70 লাইক তাহলে এখানে দেখো যে 70 বড় না 79 বড়, অবশ্যই 79 বড়। ব্যাপারটা এমন মানে এটা তো আছেই বড়, এটা 0 0 এগুলা তাহলে এটুকু এই ক্ষেত্রে এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম, ঠিক আছে। তো এটা বিপরীত সাজালে যে সংখ্যাগুলো প্রকাশ করা যায় প্রকাশ হয়ে গেছে আমাদের এগুলো একটু প্রকাশ হবে সরি এটা প্রিন্টিং মিস্টেক এগুলা হ্যাঁ। তো আমরা এটা যাচাই বাছাই করতেছি আবার এখানে দেখেও করতে পারি, এখানে দেখে করবা না আগে অবশ্যই তোমার বাসায় আগে প্র্যাকটিস করবা। তো প্রদত্ত এই যে সংখ্যা অঙ্কগুলো বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তাকে প্রকাশ করো, বিপরীত ভাবে সাজালে তা প্রকাশ করতে বলছে হ্যাঁ। এখানে দেখো একক অঙ্ক বিশিষ্ট এই তো 6 নাম্বার 6 6-এর আমরা 1 পয়েন্ট অ্যান্সারটা দেখে আসি। তাহলে তোমাদের এটা 1.1 1.1 1.1-এর হ্যাঁ এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেখছো 7টা এখানে আমাদের একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক ঠিক করে আমরা তোমাদেরকে দিব। আচ্ছা যাই হোক এখন লাস্টেরটা হচ্ছে যাতে এই সংখ্যাগুলো বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিপরীত ভাবে সাজাবে। প্রথমে 73,455 একে উল্টো ভাবে সাজালে 55 4 3 উল্টে 5 5 আগে 4 3 2 37 কথা প্রকাশ করতে বলছে 55,437 এই তো ম্যাথ এইরকম মোটামুটি। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ গুলো করছি, এছাড়া আমরা ম্যাথ বানিয়ে দেব। ম্যাথ বানিয়ে বানিয়ে তোমাদের গ্রুপে যারা প্রাইভেট কোর্সে আসো তাদেরকে বানিয়ে বানিয়ে ম্যাথ দেওয়া হবে এবং সেই ম্যাথ গুলো অবশ্যই তোমরা আবার সলভ দাও। তুমি বইয়ের ম্যাথ যে পারতেছো এটা ভালো কথা, কিন্তু তোমাদেরকে যখন আমরা বানিয়ে ম্যাথ দেবো তখন পারলে তখন বুঝবা তোমরা আসলে ম্যাথ পারতেছো। ওকে, এটা তো দেখে দেখে সমাধান করে করে তুমি নিতে পারবা, কিন্তু আমরা যখন বইয়ের ম্যাথ দেবো তখন বানিয়ে ম্যাথ দেবো তখন কিন্তু তুমি না পারলে কিন্তু ম্যাথ না শিখলেই তখন তুমি আটকে যাবা। তো এই হচ্ছে তোমাদের 1.1 আমাদের কাভার হয়ে গেল ইনশাল্লাহ টোটালি। তাহলে আজকে ষষ্ঠ শ্রেণীর প্রাথমিক অধ্যায় অনুশীলনী 1.1 স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সুন্দর করে হ্যাঁ। তো এটা হচ্ছে দেওয়া হলো, তোমরা হচ্ছে